বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। নিহত শ্রমিকের নাম বাসুদেব দাস। ঘটনা বুধবার বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় এলাকায়। রাজ্যের একাংশে কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই কাজ করতে এক প্রকার বাধ্য করা হচ্ছে নির্মাণ শ্রমিকদের। এই অভিযোগ উঠে আসছে বারংবার, আর এই কারণেই অকালে ঝরে যাচ্ছে প্রাণ। বুধবার এমনই এক মর্মান্তিক ঘটনার বলি হতে হলো এক নির্মাণ শ্রমিককে। এদিন বিলোনিয়া শহরের বনকর নদীর উত্তর পাড়ে সাধন চৌধুরীর জায়গাতে নির্মাণ কাজ চলছিল। প্রতিদিনের মতন আজও শ্রমিকরা এসে কাজ শুরু করে। সেই সময় জলে দাঁড়িয়ে জলের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় শ্রমিক বাসুদেব দাস। ঘটনা প্রত্যক্ষ করে অন্যান্য শ্রমিকরা দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসে, কিন্তু তখন সব শেষ। কর্তব্যরত চিকিৎসক 40 বছর বয়সী বাসুদেবকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে অন্যান্য শ্রমিকরা। পরিবার পরিজনদের আর্তনাদে ভারী হয়ে আসে হাসপাতাল চত্বর। শ্রমিক সংগঠন, শ্রমিক এবং পরিবারের পরিজনরা এই দুর্ঘটনার জন্য মালিক সাধন চৌধুরীকে দায়ী করেন। তাদের অভিযোগ, শ্রমিকদের জন্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা না রাখার জন্যই এই বিপত্তি। কি নাম? বয়স কত? 40। মানে যখন বিদ্যুৎ পৃষ্ঠ তুমি দেখছো? সামনে আসলাম, হ্যাঁ, মানে একটু দূরে আসলাম। হ্যাঁ, মালিকের ডাবলতি লেগে কারেন্টটা ঠিক মতো সাবধানতা অবলম্বন করো। মালিকের গাফিলতি আছে। গাফিলতি বলতে মালিকের লাইনটা ঠিক মতো লাগা, মানে পরিচালনা করো না। এই কারণে আমার বাইরে যেহেতু শ্রমিকরা কাজে যাওয়ার পরে সকালবেলা বৃষ্টি হয়েছে, তার সঙ্গেও যে জায়গাতে কনস্ট্রাকশন ওয়ার্কের কাজ করতেছে ওই জায়গাতে মালিকেরও কিছু নেগলেন্সি আছে, এবং যে জায়গাতে কনস্ট্রাকশন নিচে কাজ ওই জায়গাতেই মোটর বসানো হয়েছে। ইলেকট্রিক যে কোনো মুহূর্তে জলের সঙ্গে থাকলে শর্ট হইবেই। সে জায়গাতে আমার শ্রমিক কাজ করতে যাইছে, ওইখানে তার বিদ্যুতের শর্ট সার্কিটে আজকে তার প্রাণহানি হয়েছে। এই বিষয়ে জায়গার মালিক সাধন চৌধুরীকে ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করতে গেলে ব্যস্ততার অজুহাতে তিনি তা এড়িয়ে যান। আপনার নাম? হ্যাঁ, না ঠিক আছে, আপনি জেনে আপনার গাফিলতি করেন। এই ঘটনায় শ্রমিক সংগঠন থেকে শুরু করে পরিবার পরিজনরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।